জানো আমি আমার শ্বশুর বাড়ি কতই না কষ্ট করেছি, কি বলবো দুঃখের কথা। আর এখানে দেখো তোমার আদরের বৌমা কতই না ফুটানি, কালকে এই জামা কালকে সেই জামা, আবার আজকে দেখলাম একটা নতুন শাড়ি কিনে আনছে। তুমি কিছু কও, দাদার টাকাগুলা দুর্গাপুজোর পটকার মতন এমন ফুটানো শুরু করছে। মা তুমি এদের কি খুশ, আমার তো কইলো পুরানো শাড়ি বাইর করে খাইছে ধুয়ে পড়িছে, এমনিকে নতুন নতুন লাগতেছে। ওর মনে মনে এত শয়তানি, দাঁড়া ও শয়তানি আমি ছুটাচ্ছি। ও মা তুমি যে অনেক ভালো মানুষ, তাই তোমাকে আবল তাবল রেখে দিচ্ছে, কিন্তু আমি আমি কঠিন চিজ, আমি তো যেমন তেমন কথাই বুঝব না। আর শোনো না, একবার বাইক দেখো, তোমার জামাই আমার কোনোদিন একটা রুমাল গিফট পর্যন্ত করলো না, আর এই দিক তোমার আদরের বৌমা যেন রাজরানী। কাজ করো, আজকে রান্নাটা বউ দিয়ে করাও। তুমি তো আবার জানো আমার ঠান্ডা পোষা চান, আবার রান্না করে যেতে পারবো না। এই নেন মা আপনার নিগে আর আপনার মেয়ের নিগে আপনার করে পছন্দের প্রিয় দোকান থেকে সুন্দর সুন্দর মিষ্টি নিয়ে আইছি। মিষ্টি আমি কিন্তু মিষ্টি টাকা খরচ করে খাওয়াতে পারবো না, আমি কিন্তু টাকা পয়সা আনি না। ও টাকা পয়সা আনি নেই, আসার সময় আমার সালের নিগে একটা চকলেট পর্যন্ত আনিস নেই। খা আমার জমানোর টাকা থেকে তোকে মিষ্টি আইনে খাওয়াচ্ছি, তোর মতো তো আর আমি না। গেল আত্মা বইরে গেল। ও মা আপনার মেয়ে একটু আগে কইলো আপনার গুলা আমি একটু কানে শুনছিলাম যে আপনার মেয়ে নাকি রান্না করে গেলি ঠান্ডা লেগে যায়, তাহলে চলেন আমি এতক্ষণ ধরে মনে মনে ভাবলাম আর পরিকল্পনা করলাম আমি আর তুমি রান্না করে যাই রান্না করবো, রান্না করতে করতে তো আমার গরম লাগবে, আর আপনার মেয়ে ঠান্ডা পাখার বাতাস করবি, তাতে আপনার মেয়েরও ঠান্ডা লাগবে না, আর আমরা একটু গরমে সুখে থাকবো। সেই বরং ভালো, চল আমগুর সাথে যাই পিছন পিছন বাতাস করিস, তাও একটা কাজের কাজ হবে, তোরও ঠান্ডা লাগবি না, আমাদেরও কোনো কষ্ট হবি না।